কত সুন্দর টাটকা চিংড়ি মাছ দেখো, দাদু এখনই মাঠ থেকে নিয়ে এলো। এখন তো বর্ষাকাল, আর জানো তো বর্ষাকাল এলেই দাদু কত রকম মাঠ থেকে মাছ ধরে নিয়ে আসে। চিংড়ি মাছ, পুঁটি মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙ্গি মাছ, আরও অনেক রকম কালো মাছ নিয়ে আসে। কাঁকড়াও কিন্তু প্রচুর ধরে নিয়ে আসে। আর জানো তো আমার দাদু শ্বশুরের মাছ ধরার নেশাটা প্রচুর, বিশেষ করে এই বর্ষাকাল এলে প্রচুর পরিমাণে মাছ ধরে। বাই দা ওয়ে, কেমন আছো আগে বলো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, এখন সকাল 7:30। আজকে ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করলাম। বেশ কয়েকটা দিন পরে সূর্যি মামার মুখ দেখা গেছে, আর রোদও সুন্দর বেরিয়েছে। তোমাদের দাদাভাইয়ের কিছু পোশাক ছিল, ওগুলো এই যে কেচে মেলে দিয়েছি। বিছানার জিনিসগুলো এই যে বেলাতে আছে, ওগুলো এবার কাচবো। আর সকালের সমস্ত কাজবাজ করে জলখাবার রান্না করে খাওয়াও হয়ে গেছে। এখন 10টা বাজে। এবার এগুলো কাচাকুচি করে স্নান করে ঠাকুর জল দিয়ে যাবো রান্নাঘরে। বৃষ্টি ভালো লাগে, প্রতিদিন একটানা যখন বৃষ্টি হয় সেটা আবার ভালো লাগে না। একটু রোদ হলে মনে হয় ভালো, তাই না? তো আজকে একটু রোদ হতে বেশ ভালোই লাগছে। কাচাকুচি করে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে পুঁই ডাঁটা চিংড়ি মাছ করে রান্না করব, আর কাঁকড়ার তরকারি রান্না করব, আর মাছের ঝাল রান্না করব। জোগাড়পাতিও আমার সব হয়ে গেছে, আর ঠাম্মাও মাছ কাঁকড়া সব কেটে কুটে দিয়েছে। এবার শুধু রান্না করার পালা। জানো তো রান্না করতে করতে হঠাৎ দেখি চারিপাশটা অন্ধকার হয়ে মেঘ কালো করে উঠেছে। তারপর দেখি ঝমঝমিয়ে সে কি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বেশ রোদ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এখানে জানো তো সেরকম ভারী বৃষ্টি হচ্ছে তাও না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে একদম ভালো লাগে না। আর এই বৃষ্টিতে ভিজলে জানো তো শরীরও অসুস্থ হয়ে যায়। সেই 12:30 থেকে জল এসেছিলো, একদম বিকেল 4:30 5টা অবধি জল হচ্ছিল, আর কারেন্টও ছিল না। আমাদের এখানে জানো তো এক ফোঁটা বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়, আর যাবে তো যাবে সেই অনেকক্ষণ ধরে চলে যায়। ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার কারণে বাবুর আবার একটু তালের বড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে। ওর আবদারে এই যে দেখো তালের বড়া করার জন্য তাল ছাড়াতে বসে গেছি। তালের বড়া করার সময় আবার যে কতবার কারেন্ট গেছে, প্রায় 3 থেকে 4 বার কারেন্ট গেছে। ফোনে লাইট জ্বেলে জ্বেলে বড়াটা ভাজতে হয়েছে। আজকে আবার জানো তো বাড়িতে ঠাম্মা নেই, আমি, তোমাদের দাদাভাই, দাদু আর বাবু। দাদু তো বাজার চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আমি আর বাবু দুজনে বাড়িতে আছি। তো তাল ছাড়িয়ে এই যে সমস্ত কিছুটা করে নিয়েছি, এবার শুধু ভাজার পালা। জানো তো আমাদের এই গ্রামের দিকে বর্ষাকাল এলে সবাই তালের বিভিন্ন রকম জিনিস করে খায়। তালের বড়া, তালের পিঠে, তালের রুটি। আচ্ছা তোমরা কে কে তালের পিঠে বা তালের বড়া খেতে ভালোবাসো? আমার কিন্তু তালের বড়া খেতে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই আবার তালের বড়া খেতে ভালো লাগে না, কারণ ও মিষ্টিটা খুব একটা পছন্দ করে না। আমার আর বাবু দুজনের ভালো লাগে, কারণ সিজনে তো একবার তাল পাওয়া যায়। তো তালের বড়াটা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তালের বড়াগুলো সব আমার ভাজাও হয়ে গেছে, আর ভাতও রান্না করেছি। আর তোমাদের দাদাভাই যেহেতু তালের বড়া খায় না, ওর জন্য একটু পেঁয়াজিও বানিয়েছি। আর ও বেলাতে একটু পুঁই ডাঁটার তরকারি রান্না করেছিলাম, ওটাই যে রেখে দিয়েছি। আর আলু ভাতে ভাত রান্না করেছি। তো এই যে দেখো। আর এখন কিন্তু 9:45 বাজতে যায়। দাদু কিন্তু এখনও বাজার থেকে আসেনি। তো দাদুর জন্য আমরা 3জনে একটুখানি অপেক্ষা করব। দাদু না এলে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর তালের বড়াগুলো কীরকম ভেজেছি দেখো। এই সব কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। আর আমার শাশুড়ি মা জানো তো এই সব জিনিসগুলো খুব সুন্দরই বানায়। বাবার বাড়িতে তো একদমই কাজ করতাম না, যা কিছু কাজ সব শ্বশুর বাড়ি থেকেই শেখা। তো এই যে তালের বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে দেখো। আমি কিন্তু সুজি আর ময়দা দিয়ে তালের বড়া করেছি, আর সুজি আর ময়দা দিয়ে তালের বড়া করলে সব থেকে সুন্দর হয়। তোমরা করে দেখবে কতটা সুন্দর হয়। আর এই যে এখানে কয়েকটা পেঁয়াজি ভেজেছি, এগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন 10টা বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।